কলম্বোর কাজ মিটিয়ে আমি একটু সময় বার করতে পেরেছিলাম একদিনের বেন্টোটা যাবার। ওয়েলকাম টু মাই ব্লগ। দিস ইজ বিজনেস ট্রাভেলার অমরনাথস ব্লগ অ্যান্ড অমরনাথ অর্থাৎ আমি। আপাতত যে রাস্তাটা দেখছেন এটা হাইওয়ে, যেটা কলম্বোকে জুড়েছে বেন্টোটা, যেটা সাউদার্ন মোস্ট টিপ গলের দিকে রাস্তায় পড়ে। এবং বেন্টোটা একটা এগেন একটা কোস্টাল ল্যান্ড, কিন্তু যাবার সময় যে টেরেন্সগুলো দেখতে দেখতে যাওয়া যায় সেটা অনবদ্য। যাই হোক, আমরা বেন্টোটায় পৌঁছে একটা টার্টল ফার্মে গেছি। তার কিছু মিষ্টি মিষ্টি ছবি এই ভিডিও বা স্টিলে তুলে ধরছি এই ব্লগের থ্রু দিয়ে আপনাদের জন্য। এই টার্টল ফার্মটা অ্যাকচুয়ালি একটি এনজিও, টার্টল কনজারভেটরি বেসিক্যালি। যাই হোক, 2000 টাকার একটি শুল্কেরা নেয়, যেটা বেসিক্যালি এদের পেছনেই খরচ করে। কিন্তু এই 2000 টাকা দিয়ে আপনারা এনজয় করতে পারেন এই টার্টলদের সাথে কিছুটা সময়, যেটি সত্যিকারের আপনাদের জীবনে থেকে যাবে অনেক দিন অ্যাজ আ মেমোরি, অ্যাজ আ ভেরি ফন্ড মেমোরি রাদার। টার্টল ফার্মের পেছনে কিছু রিসর্ট এবং বেন্টোটা বিচ। আপাতত সেখানেই কিছুক্ষণ হাঁটাচলা করলাম এবং কিছু ছবি তুলে ধরছি আপনাদের জন্য এই ব্লগে। অনেক ভারতীয়রাই কিন্তু বেন্টোটা আসে এবং এখানে থাকেও। আমার সময় ছিল না, কারণ আমাকে ফিরে গিয়ে আবার ক্যান্ডি যাওয়ার ছিল, তাই আমি এখানে থাকিনি। বাট এই রিসর্টগুলো এই সমুদ্র তটেই, ভালো লাগবে, নিশ্চয়ই থাকতে পারেন। আর এইখান থেকে আমি হেঁটে হেঁটে চলে যাই ওয়েভ বলে একটি রেস্টুরেন্টে, যেটি এই বিচের ওপরেই, এবং তাদের নিজস্ব রিসর্টও আছে, চাইলে সেখানেও থাকতে পারেন। এই বুকিংগুলো কিন্তু মেক মাই ট্রিপ জাতীয় যে অ্যাপ আছে সেখান থেকে আপনারা করে নিতে পারেন। আমিও ঠিক এইভাবেই বুকিং করে শ্রীলঙ্কা ট্রিপটা করেছিলাম। আর একটা কথা বলে রাখাটা দরকার, বেন্টোটাতে কিন্তু আপনার তাজ গ্রুপের ভিভান্তা হোটেলও আছে। তাজ গ্রুপের শ্রীলঙ্কাতে দুটো হোটেল, যেটি একটিতে আমি আছি কলম্বোতে চাঁদ সমুদ্র, আর দ্বিতীয়টা বেন্টোটায়, যার নাম হচ্ছে তাজ ভিভান্তা। আমার ড্রাইভার ও আপাতত আমার ফটোগ্রাফারও এই দুটি কাজ করেছেন ইনি 6 দিনের জন্য, যে 6 দিন আমি ছিলাম শ্রীলঙ্কাতে। আপাতত এই ছবিটি বেন্টোটা বিচেরই, এবং বেন্টোটা বিচের এই বিচের ধারেই রয়েছে এখানকার ম্যাক্সিমাম নাম্বার অফ রিসর্টসগুলি। বাট আমি রয়েছি ওয়েভ রেস্টুরেন্টে, যার নিজস্ব প্রাইভেট বিচেই এই তোলা ছবিগুলো তুলে ধরলাম এই ব্লগে। বেন্টোটা থেকে যখন আমি কলম্বো ফিরি, আমি ফিরি শহরের মধ্যে দিয়ে, এবং আমি অদ্ভুতভাবে একটা জিনিস দেখে খুব চমকে যাই। শ্রীলঙ্কায় যেন সব কিছুই, রাস্তা, ট্রেন লাইন সবই যেন বিচের ধারে, এখানেও ঠিক তাই। যাই হোক, এই বিচের ধারের রাস্তা ধরেই আমি বেন্টোটা থেকে ফিরলাম কলম্বো, এবং ফিরতি পথে এই ভিউটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল। তাই মনে হলো কিছু ছবি তুলে ধরি এবং রেকর্ড করে রাখি, এবং আমি এখন ব্লগ বানাচ্ছি বলে সেই ছবিগুলোকেই ভিডিওর ফরম্যাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে জানাবেন। আর ঠিক ফেরার মাঝামাঝি পথে এই পাগোডা টাইপ যে কনস্ট্রাকশনটা দেখছেন, এটা একটি বুদ্ধিস্ট টেম্পল, যেটা আমরা পেয়েছিলাম। ফিরে এসে সময় ছিল, তাই চলে গেছিলাম এখানকার একটি ইন্ডিয়া গেট, যেটা আমাদের দিল্লিতে আছে, ঠিক সেরকম একটি জায়গা, যেটা শ্রীলঙ্কাতে। এখানে আর্মিরা মাছ করে, তাই শুনেছি এদের থেকে। যাই হোক, আমি এই সিটি সেন্টার, এটা কলম্বোতে, এখানে আমি আসি, কিছুক্ষণ সময় কাটাই, এবং জায়গাটি কিন্তু বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, এই জায়গা থেকে মোটামুটি একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কের মতো বানানো, সেটা ঘুরে দেখা যায়। আর এখন যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ারে একসময় কাজে ইউজ হতো। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে এখানকার একটা বলতে পারেন অডিটোরিয়াম। আর সন্ধেবেলা হোটেলে ফেরার পরে আমি এটা গলফেস বিচে হাঁটছিলাম, এবং কখনোই এই গলফেস বিচে দাঁড়ালে আপনার মনে হবে না আপনি কলম্বোয় আছেন। টুইন টাওয়ার, যেটা আইটিসির একটি হোটেল, রত্নদ্বীপ, পাশে ম্যারিয়ট, তাজ, সব হোটেল এখানে, আর বিচের ওপরে একটা ওয়াকওয়ে,
অসম্ভব ভালো, আমার খুবই ভালো লেগেছে। পরের দিন যাবার আছে ক্যান্ডির ভিডিওটা আমি আলাদা করে বানাবো, কিন্তু হ্যাঁ, আমি যে রাস্তাটা দিয়ে ক্যান্ডি গেছি সেটা এখানেই তুলে ধরবো। আর সকালবেলা আমার একটু মনে হলো আমার নিজের হোটেল, অর্থাৎ তাজ হোটেল কলম্বো যেখানে আমি ছিলাম, তার ছবি এবং সেই ব্যালকনি থেকে কি ভিউ পাচ্ছি তার ছবিগুলো আপনার জন্য তুলে ধরার। এই সামনের আইল্যান্ডটাই সেই আইল্যান্ড যেটার ব্যাপারে আপনাদের বলেছিলাম, চাইনিজরা বানাচ্ছে নিজের ফান্ডিং দিয়ে। যাই হোক, এটি হচ্ছে তাজ কলম্বোর নিজস্ব বাগান, যেটি আমার ব্যালকনি থেকে দেখা যেত। আর এইবার আমি বেরিয়ে পড়লাম ক্যান্ডির জন্য, কারণ ক্যান্ডির রাস্তা অনেকক্ষণে। আমি সকালবেলা বেরিয়েছি এবং আমার পৌঁছতে লেগেছে প্রায় 7-8 ঘন্টা। যাই হোক, প্লাস মাইনাস 1-2 ঘন্টা অনেকেরই হয়। আর রাস্তায় দেখতে পেলাম শ্রীলঙ্কার ট্রেন, যেটি মোস্ট প্রবাবলি ক্যান্ডি থেকেই কলম্বো ফিরছে। যাই হোক, আমার ছিল একটা গাড়ি বুকড, রিজার্ভ ফর দ্য এন্টায়ার ট্রিপ অফ 6 days। আমি সেই গাড়িতে করেই কলম্বোর রাস্তা থেকে চলে যাচ্ছিলাম ক্যান্ডির উদ্দেশ্যে। আপাতত সেই রাস্তার কিছু স্টিল বা ভিডিও তুলে ধরছি এই ব্লগে। ক্যান্ডি পৌঁছতে আমার হয়ে যায় কাফি সন্ধে। আর এই ছবিটা দেখছেন, এটা পাহাড়, নদী এবং সব কিছু মিলিয়ে বেশ লাগছিল আমার ব্যালকনি থেকে। হোটেলটির নাম দ্য মহাবালি রিজ, মহাবালি এই নদীটির নাম। এটি শ্রীলঙ্কার সব থেকে লংগেস্ট রিভার। ভেতরে একটি সুইমিং পুল, বাগান সব কিছু ছিল। এই হোটেলটায় কিন্তু প্রচুর বাঙালি গেস্টরাও থাকে। যাই হোক, ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। এরপরের ক্যান্ডির ভিডিও, এলিফ্যান্ট অরফ্যানেজের ভিডিও সব থাকবে আপনার জন্য 3rd পার্টে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।